নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে নিয়েছি একটা লাউ। তো আজকে কিন্তু এই লাউ পোস্ত তৈরি হবে। তো অবশ্যই বলবো এই টেকনিকগুলো যদি আপনারা অবলম্বন করেন তাহলে কিন্তু আপনাদেরও খেতে সুস্বাদু হবে লাউ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন লাউ সাধারণত আমরা মাছ ঝোল করি কিংবা লাউ ঘন্ট করি। তো আজকে কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে একটা লাউয়ের রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো এর জন্য কিন্তু লাউয়ের দেখুন এখানে লাউগুলোকে কিন্তু আমি একদম একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে, তো দেখছেন কতটা মোটা নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একটা আঙ্গুলের মতোই মোটা করে নিয়েছি কেটে। তো এইভাবে কিন্তু সমস্ত লাউটাকে কিন্তু আমি পুরোপুরি কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়ে কিন্তু কেটে নিয়েছি। আর দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাও প্রায় গরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। তো এখানে কিন্তু লাউ পোস্ত বানানোর জন্য যদি সুস্বাদু করতে হয় তাহলে কিন্তু তেল একটু বেশি করে দিতেই হবে আপনাদেরকে। তো দেখুন এখানে কিন্তু অনেকটা পরিমাণ তেল আমি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়নের মধ্যে, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন। তো দেখতে পাচ্ছেন এখানে তেলটা কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে আর এখানে যে লঙ্কাগুলো আছে সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো অবশ্যই সেগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে, দেখবেন আবার যেন পুড়ে না যায়। তো দেখুন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে কিছু কিছু করে লাউ দেবো আর কিন্তু এখানে সমস্ত লাউটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাউটাকে আমি একটু একটু করে দিয়েছি আর নেড়ে নিয়েছি, যার জন্য কিন্তু সমস্ত লাউয়ের গায়ে কিন্তু তেল লেগে গেছে, সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তো এভাবে কিন্তু লাউটাকে সুন্দরভাবে কিন্তু এখানে তেলের সঙ্গে একদম মেখে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখন আমি লাউ দিচ্ছি, কিন্তু এখানে কিন্তু লাউ দিচ্ছি আর একটু একটু করে নেড়ে নিচ্ছি, এতে করে কিন্তু সমস্ত লাউয়ের গায়ে কিন্তু খুব সুন্দরভাবে তেলটা লেগে গেছে। তো অবশ্যই বলবো এখানে কিন্তু লাউ যে পোস্ত বানাবেন এর জন্য কিন্তু কখনোই লাউটাকে ঢেকে দেবেন না, কারণ ঢেকে দিলে কিন্তু লাউটার থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে আর অনেকটাই কিন্তু একদম সেদ্ধ হয়ে গলে যাবে, তাহলে কিন্তু এখানে লাউ পোস্ত মানে অতটাও ভালো লাগবে না, মজা লাগবে না খেতে। যদি আপনারা মজাদার করে করতে চান তাহলে কিন্তু অবশ্যই লাউটাকে না ঢেকেই এভাবে কিন্তু মানে সেদ্ধ করে নিতে হবে, ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি লাউটাকে ঢেকে দেইনি আর এই অবস্থাতেই কিন্তু এই লাউয়ের যে জল বেরিয়েছে এই জলে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন এই জন্যই আমি কিন্তু এখানে লাউটাকে বড় বড় করে কেটে নিয়েছি, যাতে করে লাউটা কিন্তু আস্তে 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 অবস্থায় থাকে, মানে পুরোপুরি যেন গলে না যায়। তো দেখতে পাচ্ছেন এখানে তো একটুখানি যে জল বেরিয়েছে এই জলে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি একটা লাউয়ের জন্য কতটুকু পোস্ত নিচ্ছি, তো দেখতেই পাচ্ছেন এখানে আমি এখানে কিন্তু 3 চামচ পরিমাণ পোস্ত নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে যেহেতু পোস্তটা একটু চামচের মধ্যে একটুখানি কম উঠেছে, মনে হচ্ছে কিনারে ফাঁকা, এর জন্য কিন্তু আমি পরে আর একটুখানি নিয়েছি। মোট 3 চামচ পরিমাণ কিন্তু পোস্ত আমি এখানে নিয়েছি। তো একটা লাউয়ের জন্য কিন্তু 3 চামচ পরিমাণ পোস্ত দিলেই যথেষ্ট। তো আপনারা চাইলে কিন্তু 3 চামচের জায়গায় 4 চামচ কিংবা 5 চামচ বাড়িয়ে নিতে পারেন। তো সেটা আপনাদের যদি থাকে অবশ্যই দেবেন। তো দেখুন এখানে যেহেতু আমার কাছে পোস্ত একটু কম ছিল, যার জন্য কিন্তু এখানে আমি 3 চামচ পরিমাণে নিয়েছি আর এতেই কিন্তু আমার হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু অনেকটাই জল শুকিয়ে এসেছে। তো দেখুন এখানে অনেকটাই জল বলতে পুরোপুরি জলই কিন্তু শুকিয়ে এসেছে। যখন এরকম শুকিয়ে যাবে তখন কিন্তু লাউটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই শুকনো অবস্থাতেই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তো এখনই কিন্তু আমি এখানে পোস্ত দেব না, যখন দেখবেন যে জলটা পুরোপুরি শুকিয়ে গেছে তারপর কিন্তু এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে জল শুকানোর পরেও কিন্তু আমি অনেকটা সময় মানে 2 মিনিটের মতো প্রায় ভালো করে ভেজে নিয়েছি। এতে করে কিন্তু লাউয়ের যে কাঁচা ঘ্রাণ বা কাঁচা যে একটা স্বাদ, সেই স্বাদটা কিন্তু চলে যাবে আর লাউটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো এখানে কিন্তু একদমই আমি জল ব্যবহার করব না। তো দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি এরকম করে 2 মিনিটের মতো প্রায় আমি ভেজে নিয়েছি ভালো করে। একদম কিন্তু জল এখানে নেই, পুরোপুরি শুকিয়ে গেছে। এখন এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এখানে পোস্ত বাটা। তো দেখুন এখানে পোস্ত বাটার মধ্যে যেটুকু জল আছে সেটুকু, এরপর কিন্তু বাটি ধুয়েও আমি কোনো রকমের জল এখানে দেব না। তো দেখতে পাচ্ছেন এখন পোস্তটা দেওয়ার পর কিন্তু ভালোভাবে এটাকে মেখে নিতে হবে পোস্ত দিয়েই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পোস্ত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর এখানে কিন্তু হালকা পরিমাণ হলুদ আমি দিয়ে দিব। তো এখানে একদমই লাউয়ের মধ্যে কিন্তু কড়া হলুদ আমি এখানে দেব না। তো দেখতে পাচ্ছেন এখানে যে সামান্য পরিমাণে কিন্তু হলুদ আমি দিয়েছি একদম,
মানে হাফ চামচেরও হাফেরও হাফ কতটুকু দিয়েছি সেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন আশা করি। তো এভাবে কিন্তু নেড়ে নেড়ে সমস্ত হলুদটাকে আমি ভালো করে মানে মিশিয়ে নেব এখানে লাউয়ের সঙ্গে। তো দেখুন এখানে কিন্তু জল দিইনি একদম, মানে পোস্তটা দিয়েও কিন্তু আরও 3-4 মিনিটের মতো আমি ভালো করে এটাকে ভেজে নিয়েছি। এতে করে কিন্তু পোস্তর স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি এখানে কিছু পরিমাণ ধনেপাতা এখানে ছড়িয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে ধনেপাতা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি মানে ধনেপাতাটা দেওয়াটাই পছন্দ করেছি। মনে হয়েছে ধনেপাতা দিলে হয়তো এর স্বাদটা আরও অনেকটাই বেড়ে যাবে। আর সত্যি কিন্তু খেতেও ভীষণ মজাদার হয়েছে, ভালো হয়েছে। তো আমার এই লাউ পোস্তটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি লাউ পোস্তটা রেডি হয়ে গেছে। তো এই লাউ পোস্তটা কিন্তু শুধু ভাতের সঙ্গে নয়, আপনারা কিন্তু চাইলে কিন্তু এটা রুটি বা লুচির সঙ্গেও খেতে পারেন। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো অন্যান্য মানে লাউ যেভাবে রান্না হয় তার থেকে কিন্তু এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু লাউটা কিন্তু যেহেতু মোটামুটি করে কেটেছি, আমি মোটা করে কেটেছি, যার জন্য কিন্তু লাউটা গোটা গোটা অবস্থায় আছে। আর লাউটা কিন্তু পুরোপুরি একদম মানে গলে যায়নি। তো দেখতে পাচ্ছেন একদম শক্ত শক্ত অবস্থাতেই কিন্তু আছে, কিন্তু এটা আবার সেদ্ধও কিন্তু হয়েছে খুব সুন্দরভাবে। তো বন্ধুরা দেখুন এখানে এখন নামিয়ে নিয়েছি। আর গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম লাউ পোস্ত থাকে তাহলে আপনাদের আর কোনো কিছুর প্রয়োজন হবে না। দেখবেন এই লাউ পোস্ত দিয়ে আপনারা এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন। তো বন্ধুরা আমার এই লাউ পোস্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তাদেরকে অবশ্যই বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও এই নতুন নতুন রেসিপিগুলো দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো এটা শুধু দেখতেই যে লোভনীয় হয়েছে তাই নয়, এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছে। তো অবশ্যই বলবো যারা এখনও লাউ পোস্ত খাননি অবশ্যই একবার করে দেখুন, কারণ এখন কিন্তু সিজনই হচ্ছে লাউয়ের। এখন সবসময় বাজারে অ্যাভেলেবেল লাউ পাওয়া যাচ্ছে। তো অবশ্যই বলবো লাউ পোস্তটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। আর পুরনো বন্ধু নতুন বন্ধু যারা এখনও শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক ভালোবাসা। এভাবেই সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আশা করি আমিও আপনাদের পাশে থাকতে পারবো। অবশ্যই আমি চেষ্টা করি সবসময় আপনাদের পাশে থাকতে। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।